বিভিন্ন পর্যায়ে যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতি রোধে আমাদের একটি টেকসই বেড়িবাঁধ, আমাদের ত্রাণের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন একটি টেকসই বেড়িবাঁধ। আমাদের প্রয়োজন এই এলাকার জন্য, এই এলাকার 22 লক্ষ জনগণের জন্য যাতায়াতের একমাত্র পথ একটি সড়ক, যে সড়কটির দাবি আমরা দীর্ঘ 40 বছর আমাদের এই অঞ্চলের মানুষ দাবি করে আসছে। কিন্তু আমরা বিগত সরকার এই ফাইলটি যখনই মন্ত্রণালয়ে গিয়েছে তখনই আটকে দিয়েছে, বলেছে এই যে মিনি পাকিস্তান, এখানে কোনো প্রকার উন্নয়ন হবে না, এই রাস্তা দ্রুত বাস্তবায়ন করার জন্য। বর্তমান অন্তর্বর্তীকালীন সদস্য সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের এলাকা থেকে অসংখ্য ক্রীড়াবিদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার সহ অসংখ্য ক্রীড়াবিদ এখান থেকে উঠে এসেছে, কিন্তু এই অঞ্চলে কোনো প্রকার ক্রীড়া অবকাঠামো নাই, কোনো ভালো স্টেডিয়াম নাই, ক্রীড়া কমপ্লেক্স নাই। আমরা এইগুলো দ্রুত বাস্তবায়নের জন্য আমরা আমাদের সদস্য সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। একই সাথে এই অঞ্চলের হিমসাগর আম সহ বিভিন্ন কৃষিপণ্য যেটি ইউরোপের বাজারে রপ্তানি হচ্ছে, কিন্তু এই এলাকায় কোনো একটি ভালো হিমাগার বা এই যে চিংড়ি, সাদা সোনা চিংড়ি, সেটির প্রসেসিং জোন এখানে নাই। অসংখ্য নায়ের মধ্যে আমরা যে 15 বছর যে নায়ের মধ্যে আছি, আগামী দিনে আমরা অন্তর্বর্তীকালীন সদস্য সরকারের কাছে নিবেদন করব যেন আমাদের এই নাইটা থেকে সবই আছেতে পরিণত হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ। এবারে সাতক্ষীরার নাগরিকরা, আমি আজ নাগরিক সমাবেশ থেকে বাংলাদেশের উপকূলবর্তী এবং সীমান্তবর্তী বঞ্চিত জনপদ সাতক্ষীরার কথা বলছি। আমি আমার নাগরিক সমাজের দুর্ভোগের কথা বলছি। আমি সেই মায়ের প্রতিনিধিত্বের কথা বলছি যে মা তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য জমিয়ে রাখা শেষ সম্বল হারিয়ে আসমান ফাটাকেন মাই ভেঙে পড়েছিলেন। আমি সেই মৃত্যুর পক্ষে কথা বলছি যার দাফনের জন্য আমরা মাটির ব্যবস্থা করতে পারি নাই। আমি সেই মুসল্লিদের হয়ে কথা বলছি যারা বুক সমান পানিতে জুমার নামাজ আদায় করেছে। শুধুমাত্র একটি বেড়িবাঁধের অভাবে আমাদের সম্ভাবনাগুলো নষ্ট হচ্ছে, আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, অবর্ণনীয় ভোগান্তির শিকার আমরা দীর্ঘদিন যাবৎ হচ্ছে। আমাদের রাজনৈতিক নেতারা, আমাদের সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, তারা আমাদের প্রতি সহানুভূতিশীল, তারা আমাদের সাথে ত্রাণ বাণিজ্য করতে চান। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আপনাদের সহানুভূতি চাই না, আমরা নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে আমাদের অধিকার চাই। আপনারা যদি পারেন তাহলে আমাদের অধিকার আদায় করে দিন রাষ্ট্রের পক্ষ থেকে, অন্যথায় আপনাদের প্রতিনিধিত্বের আমাদের দরকার নাই। আমরা স্পষ্ট হয়ে বলতে চাই, আপনাদের এই ধান্দাবাজি, আপনাদের এই ত্রাণ নিয়ে ব্যবসাবাজি বন্ধ করেন। দেখুন, আমরা যেই অঞ্চলটাতে বসবাস করি, বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল, বাংলাদেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর ভোমরা বন্দর আমাদের সাতক্ষীরা জেলায় অবস্থিত। আমার সাতক্ষীরা জেলায় সীমান্ত আছে, কিন্তু সীমান্ত সড়ক নাই, সীমান্তে প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নাই, অবাধে মাদক চোরাচালান চলছে, মাদকের অভয়ারণ্য হয়ে উঠছে আমাদের সাতক্ষীরা জেলা। আমাদের যুব সমাজ মাদকের করাল গ্রাস নিমজ্জিত হচ্ছে। আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে এবং একই সাথে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাই, আপনারা আমাদের সীমান্ত সড়ক দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা করুন। মাদকের করাল গ্রাস থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করুন। আমাদের স্থলবন্দরকে ঘিরে ইপিজেড স্থাপন করুন। যেই জল আমাদের জন্য, যেই পানি আমাদের জন্য দুর্ভোগে পরিণত হয়েছে, এই পানি, এই ওয়াটার আমাদের জন্য সম্পদে পরিণত হতে পারে। ওয়াটার বেসড পরিকল্পিত প্রকল্প গ্রহণ করুন, সেগুলো বাস্তবায়ন করুন। আমাদের বেকার যুব সমাজ, লক্ষ বেকার রয়েছে, তাদেরকে প্রশিক্ষণ